বিশ্বের তৃতীয় প্রধান অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে দ্রুত এগিয়ে চলছে ভারত। রবিবার বেঙ্গালুরু থেকে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞদের অনেকেরই মনে করছেন এভাবে আদতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই নিশানা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি রাশিয়ার পাশাপাশি ভারতীয় অর্থনীতিকেও মৃত বলে অভিহিত করেছিলেন ট্রাম্প। শুল্ক যুদ্ধের আবহে ভারতীয় অর্থনীতির তীব্র সমালোচনা শোনা গিয়েছিল তাঁর গলায়। সেই বক্তব্যের পাল্টা জবাব এদিন দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সংস্কার, কর্মক্ষমতা এবং রূপান্তরের চেতনার মাধ্যমে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছে ভারত। গত 11 বছরে বিশ্বের মধ্যে 10ম স্থান থেকে 5ম স্থানে উঠে এসেছে ভারতের অর্থনীতি। এবার দ্রুত 3 নম্বর অর্থনীতির হওয়ার দিকে এগিয়ে চলছে ভারত বলে এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत दुनिया की फास्टेस्ट ग्रोइंग मेजर इकोनॉमी है। पिछले 11 इयर्स में हमारी इकोनॉमी 10वें नंबर से टॉप 5 में पहुंच गई। हम बहुत तेजी से टॉप 3 इकोनॉमी बनने की ओर आगे बढ़ रहे हैं। ये स्पीड हमें कैसे मिली है? ये स्पीड हमें रिफॉर्म, परफॉर्म, ट्रांसफॉर्म की स्पिरिट से मिली है। ये स्पीड हमें साफ नियत और ईमानदार प्रयासों से मिली है। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম যে দেশগুলি সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করেছিল, ভারত তাদের মধ্যে অন্যতম। তবে আপাতত এই চুক্তির ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল বলে মনে করছেন না কেউই। কারণ ট্রাম্প নিজেই জানিয়ে দিয়েছিলেন শুল্ক জটিলতা না কাটলে এগোবে না বাণিজ্য চুক্তি নিয়ে কথা। অর্থাৎ ট্রাম্পের নির্দেশ মেনে রাশিয়া থেকে তেল এবং অস্ত্র আমদানি বন্ধ করতে হবে ভারতকে। সেক্ষেত্রে ভারতীয় পণ্যে 2 দফায় চাপানো 50% শুল্ক বিবেচনা করে দেখবেন ট্রাম্প। তারপর বাণিজ্য চুক্তি নিয়ে ফের শুরু হতে পারে কথা। আমেরিকা চায় কৃষি পণ্য, দুধ এবং দুগ্ধজাত পণ্যের বাজার তাদের জন্য পুরোপুরি খুলে দিক ভারত। কিন্তু তাতে নারাজ নয়াদিল্লি। তাড়াহুড়োয় কেবল আমেরিকার সুবিধে হয় এমন একপাক্ষিক চুক্তি করতে নারাজ ভারত। এই পরিস্থিতিতে বাণিজ্য চুক্তি নিয়ে 2 দেশের মধ্যে কথাবার্তা আর এগোবে কি না তাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।